এই কেটে নি। ব্যাঙ্গালোরে এসেছি অনেকদিন হয়ে গেছে। এবার যে রুমটায় আমরা এতদিন ছিলাম কোনো একটা কারণে সেই রুমটা আমাদের ছাড়তে হচ্ছে। আমরা অন্য আরেকটি রুমে যাব। তবে যাওয়ার আগে পুরো রুম খালি করেছি, আপনাদের দেখাই। আমি যখন এসেছিলাম তখন ছিল মাত্র এই একটা ট্রলি আর এই পিঠের দুটো ব্যাগ। এবারে এখানে রান্না যেহেতু করেছি, রান্নার সামান আমার আরও 3টে ব্যাগ হয়েছে। এবার এই সব কিছু নিয়ে যেতে হবে আমাদের বয়ে বয়ে। পুরো যা যা ছিল, এখানে কমন কিচেন আছে, কিচেনে যা যা রান্নার জিনিসপত্র যা যা ছিল, প্রায় 2 সপ্তাহে নিজের ঘরের মতোই অনেকটা অ্যাটমসফিয়ার হয়ে গেছিলো রান্না করা খাওয়া এসব নিয়ে। তো মোটামুটি সবটাই হয়ে গিয়েছিলো একদম। মানে একটা সময়ে এসে আমাদের ডিসিশনটা নিতে হয়েছে আমরা এই রুমটা ছেড়ে অন্য আরেকটা রুমে যাব। তো এই যে চলছে এদিকে কাজ বন্ধ নেই, কাজ কন্টিনিউ চলবে। তো ওই রুমে গিয়েও কাজ চলবে। তো এখন মোটামুটি গোছানো হয়ে গেছে, আজ রাতেই শিফট হব। আর কিছুক্ষণ পরেই চলে যাব ওই রুমটাতে। নিয়ে এসেছিলাম ট্রলিটা, আর এই একটা হিটাচি ব্যাগ আর ওইদিকে একটা ব্যাগ। যাওয়ার সময় এখন ঘরে যাচ্ছি না, যদিও অন্য রুমে যখন যাচ্ছি তখন এগুলো সাথে জুড়ে গেছে, বয়ে বয়ে নিয়ে যাবো এগুলো। কেন করছো? কি সব এমন কথা বলেছি আমাকে, সেটা বলে যে টাকা পয়সা জিনিস, টাকা পয়সার নাম না নিয়ে অন্য কোনো রিজন দাও। আমাদের জানাতে হয় না, এই জিনিসগুলি তোমাকে আমি বলি, তুমি ভেবে নাও যে আমি তোমাকে কি একদম তোমাকে একটুখানি বললেই তোমাকে তুমি মানে ভলকানো ছুটে যায়। তোমার কি বলে দিলে আমাকে তোমায় কিছুই বলবে, আমি তোমায় কিছু বলবো। ভালো লাগছে না জানেন। যখন হায়দ্রাবাদে থাকি তখন ত্রিপুরার জন্য মনটা কেমন করে, যে ঘরে ফিরে যাব, বাড়ি যাব, কনস্ট্যান্ট ওকে বলতে থাকি বাড়ি যাব। এর আগে বিয়ের ঠিক 1 মাস পরেই আমি কনস্ট্যান্ট বলে যাচ্ছি বাড়ি যাব বলতে বলতে অসুস্থ হয়ে গেছি। বাড়ির প্রতি একটা হোম সিকনেস থাকে না। তারপর আমাকে বাড়ি নিয়ে গেল, সেখানে 1 মাস থেকে আসার পর, হায়দ্রাবাদে আসার পর, এরপর আমি আর শব্দ করিনি, আর বলিনি। এবার ইচ্ছে হলে আর বলি না, কারণ 1 মাস নিয়ে গেছে আমাকে। তো এবার যখন ব্যাঙ্গালোরেতে এসেছি, আসার পর আবার কোভিড হয়ে গেছে, শরীর খারাপ হয়ে গেছে। তো এবার মানে আমার ট্রিটমেন্টও রয়েছে, আমাদের ঘোরাঘুরিও হয়নি, কিছুই হয়নি এখনও। তো একটা লম্বা সময় নিয়ে আমরা এসেছিলাম, এস্টিমেটে ছিল। এখন মনে হচ্ছে ঘরে ফিরে যাব, হায়দ্রাবাদ যাব। বিগত 2-3 দিন ধরে আমাদের, না আমি বিশেষ করে সবচাইতে বেশি ওকে বলছি হায়দ্রাবাদ যাব, ঘরে যাব। তো বলছে যে এই যে ও নিজেরও কিন্তু হায়দ্রাবাদের জন্য মন কেমন করছে, একটু পর বলছে ঘরটাকে খুব মিস করছি, হায়দ্রাবাদ আমায় ডাকছে। তো যাই হোক, ফাইনালি আমরা যাব, আর কিছু দিনের মধ্যে আমরা হায়দ্রাবাদ চলে যাব। তখন গিয়ে আবার জানি না আবার ত্রিপুরার কথা মনে পড়বে নাকি আবার ব্যাঙ্গালুরুকে মিস করব। জলটা খেয়ে শেষ করো। আমি 1 বোতল খেয়ে নিয়েছি। আর 1 বোতল তুমি খাবে, আর 1 বোতল আমি খাবো, শেষ হয়ে যাবে। আর একটা নিয়ে নিয়েছি। হায়দ্রাবাদ কবে যাব? যাবো, চুলগুলি এখান থেকে কেটে নিও। কাজগুলো শেষ হলেই বেরিয়ে যাবো, মোস্ট প্রবাবলি এই মাসের শেষ অবধি। চুলগুলি এখান থেকেই কেটে নিও। না, এখানে অনেক বেশি চার্জ না। আর এখানকার আমি কানাডা আমি খুব একটা ভালোভাবে জানিও না। অনেক বড় হয়ে গেছে চুলগুলো। বড় হয়ে যায় আমার। বাড়িতে বা বাড়িতে ওখানে সেলুন আছে, ওখানে কেটে নেবো। মানে জানাশোনা চেনা সেলুন আছে আমার। আমার খুব ইচ্ছে হয়েছে চুলগুলো কেটে এতটুকু করে নিতে। করে নেবো। বিয়ের 1 বছর তো করতে পারবো না। পুজোর আগে করে নিও না তোমার সালন। বিয়ের 1 বছর পর্যন্ত চুল কাটতে পারবো না। না তাহলে বুঝো, ইচ্ছে হচ্ছে সেটা বলছি। এই কেটে নি।